ভোলায় ভেড়ার উন্নত জাত গাড়ল পালন করে সফল ফিরোজ নামে এক খামারি। তার এমন সাফল্যে অনুপ্রাণিত স্থানীয়রাও। ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকার ফিরোজ ৫ বছর আগে ফিরোজ এগ্রো ডেইরি ফার্ম নামের একটি খামারে শুরু করেন গরু ও ছাগল পালন, পাশাপাশি খামারে যুক্ত করেন ভেড়াও। এরপর ভেড়ার উন্নত জাত গারল সম্পর্কে জেনে ৩ বছর আগে ৬টি গারলের বাচ্চা সংগ্রহ করেন ফিরোজ। এখন তার খামারে গারল সংখ্যা ৫০টি। ভেড়ার চেয়ে গারলের মাংস সুস্বাদু হওয়ায় এলাকায় বেড়েছে এর চাহিদা। একটি গারল জন্মের ৩ মাস পর ৮ থেকে ১০ কেজি ওজনের হলে বিক্রির উপযোগী হয়। গারল ৬০ থেকে ৭০ কেজি ওজনের হয়। ৫টা প্রথম ঘাগর আনছিলাম, এখন আছে ৩০-৪০টা আছে। ভবিষ্যৎ আরো ২-৩০০ ঘাগর করবো। একটা বাচ্চা বিয়ালে আপনার ২-৩ মাস পরে বাচ্চারা ১০ থেকে ১২ কেজি ওজন হয়। তো ওইটা আপনার ৭ থেকে ৮,০০০, ৯,০০০, ১০,০০০ টাকা বেশি। আর যেটা ৫-৬ মাস বয়সে ওইটা ৬০-৭০ কেজি ওজন হয়ে যায় আর কি গাগরগুলা। তো গুণত গাগর পাইলে আমি বছরে আমার ১.৫ থেকে ২ লক্ষ টাকা মোটামুটি আয় আসে। লাভজনক হয় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন গারল পালনে। এই গারলের চাহিদা দেখে আমাদের দেখে আরো পাশে মানুষও এই গারল চাষ করতেছে। এটা রোগ শোক নাই এবং যা দেই তাই খায় এবং বৃদ্ধি ব্যবস্থাপনাও খুব দ্রুত। আমার ছোট ভাই গারল পাইলে অনেক লাভজনক হয়েছে। আমিও যদি পাই তাহলে পালার জন্য চেষ্টা করব। গারল পালনে চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মনিটরিং কর্মকর্তা। আর খামারিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিকে আমরা গারল প্রদর্শন দিই এবং এই প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের ডাক্তাররা তাদেরকে টেকনিক্যাল সহযোগিতা এবং চিকিৎসা সেবা প্রদান করেন। ভোলা জেলায় প্রায় ২৩,০০০ ভেড়া পালিত হচ্ছে। ২৩,০০০ ভেড়ার মধ্যে প্রায় 20% গারল হিসেবে আছে। আমরা ভেড়া পালনের সার্বিক প্রযুক্তিগত সহযোগিতা করি এবং গারল হলো মর্টালিটি, মৃত্যু হার কম, বৃদ্ধি বেশি, সেই হিসাবে গারল পালন লাভজনক। গারল পালন গ্রামীণ অর্থনীতিতে যোগ করতে পারে এক নতুন মাত্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।